ইসকন ইসকন ইসকন, দালাল দালাল দালাল। ইসকনেরও পক্ষে আমরা কথা বলি। ইসকনের আমরা কোথাও রাজনৈতিক কোনো অভিলাষ দেখতে পাই নাই, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের এই দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে বিদ্বেষ ছড়ানোর কোনো কিছু আমরা দেখতে পাইনি। সুতরাং এই গোষ্ঠীটিকে যারা আক্রমণ করে তাদের অবস্থান কি, তারা কি চায়, সেই উদ্দেশ্যগুলো আমাদের ভেবে দেখা প্রয়োজন মনে হয়েছে। এবার আমরা আসছি রেডিক্যাল মুসলিমরা, তারা কিভাবে দেখছে ইসকনকে। আমরা দেখলাম একটা গোষ্ঠী আছে যারা বহু বছর ধরে বাংলাদেশে ইসকনকে ইস্যু বানাতে চেয়েছে, যেমন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন সহ আরও ইসলামপন্থী ইসলামিক সন্ত্রাসবাদকে সমর্থন দানকারী তথাকথিত সাংবাদিক, তথাকথিত মানবাধিকার কর্মী। এরা মিথ্যা রটিয়ে কি প্রমাণ করতে চায়? তাদের ভিডিওগুলোতে যা তারা বমি করেছে সেগুলো নিয়ে সমালোচনার কোনো যোগ্যতাই তারা রাখে না। প্রিয় দর্শক, ইসলাম বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী এই সমকামী কুখ্যাত নাস্তিক বলেছে ইসকনদের নাকি রাজনৈতিক কোনো অভিলাষ নেই, বাংলাদেশে নাকি তারা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে না, তারা নাকি দেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করছে না। চলুন তাহলে দেখে আসি এই কুখ্যাত সমকামী নাস্তিকের কথা কি সঠিক নাকি ভুল। বলেছে যে আপনি অখণ্ড ভারত চান, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত, আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম, আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই, সেই পূরণ না হওয়া পর্যন্ত আমরা চাই যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেন আসে। ভগবানের কাছে আমরা প্রার্থনা করি ভগবান যেন সেটা করে। এ সকল ঘটনা কি নাস্তিকদের চোখে পড়ে না, নাকি তারা এ ব্যাপারে অন্ধ? প্রিয় দর্শক, চলুন তাহলে এবার আমরা দেখে আসি যৌথ বাহিনীর উপর ইসকনের নৃশংস হামলা। আবারও সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার চট্টগ্রাম হাজারী লেনে যৌথ বাহিনীর অভিযানে হামলার ঘটনায় বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র সমাজ। এর আগে দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে যৌথ বাহিনী। আটককৃত ৮২ জনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আসলে এখানে কারা জড়িত সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ইসকন সমর্থকরাই এই ধরনের ঘটনার সাথে জড়িত রয়েছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীকে ইট পাটকেল নিক্ষেপ করে, এতে আমাদের পুলিশের ৯ জন সদস্য আহত হয়েছে, সেই সাথে এখানে সেনাবাহিনীরও ৫ জন সদস্য আহত হয়েছে। প্রিয় দর্শক, ইসকনের সদস্যরা শুধুমাত্র দেশবিরোধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেই ক্ষান্ত হয়নি, বরং তাদের থেকে রক্ষা পায়নি ছোট ছোট কোমলমতি শিশুরাও। দেখুন তাহলে এমবি টাইমসের এই ভিডিওটি। ইসকনের আশ্রম যেন বলাৎকারের কেন্দ্রভূমি। ইসকনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে, যিনি গত কয়েকদিন ধরে উগ্রবাদী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছেন। এমবি টাইমসের অনুসন্ধানে এমন বেশ কিছু শিশুর বক্তব্য পাওয়া গেছে যারা চট্টগ্রামের ইসকন মন্দিরের আশ্রমে সাধনা করত। সেখানকার অনেক শিশুই এই ভণ্ড সন্ন্যাসীর হাতে ধর্ষিত হয়েছে। দর্শক, এই সমকামী নাস্তিক বলেছে যে তারা নাকি দেশের বিরুদ্ধে কিছুই করছে না, এবং এই নাস্তিক বলেছে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস নাকি তাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। চলুন তাহলে দেখে আসি যে পিনাকি এবং ইলিয়াস হোসেন সঠিক নাকি এই কুখ্যাত সমকামী নাস্তিক সঠিক। এসব ইসকনপন্থী শিক্ষকদের সহযোগিতাতেই চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন অঞ্চলের কোমলমতি শিশুদের স্কুলে গিয়ে সংগঠনটির খাবার খাইয়ে হরে কৃষ্ণ বলানো হচ্ছে। এমন সুস্পষ্ট ভিডিও ফুটেজ দেখার পরেও কি নাস্তিকরা বলবে মিথ্যাচার করা হয়েছে? প্রিয় দর্শক, এবার দেখুন তাহলে এই ইসকনের সদস্যরা বাংলাদেশকে বিপদে ফেলতে আমেরিকায় গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কি ধরনের মিথ্যাচার করেছে। তাদের লোকজনে পোড়াইছে তার ঘর, মুসলিম ফান্ডামেন্টালিস্ট গ্রুপ তাদের লোকজনে পোড়াইছে তার ঘর, তাদের ঘর তারা পোড়াইয়া এইখানে অন্য অন্য মুসলমানের বিরুদ্ধে, অন্য হিন্দুদের বিরুদ্ধে এই মিথ্যা প্রবচনা দিয়া আজ আমেরিকা যে ভাষণ দিচ্ছে, গন্ডগোল করে কোনো কায়দা না পারে ওরা নিজেদের ঘর নিজেরাই পোড়াইছে। ভাঙা একটা ঘর কার নীতিতে প্রিয়বালা কেন এই সমস্ত করতেছে বিদেশে যাইয়ে। দর্শক, আপনারা শুনতে পেলেন যে ইসকনের সদস্যরা নিজেরাই নিজেদের ঘর বাড়িতে আগুন চালিয়ে আমেরিকা গিয়ে বক্তব্য দিয়েছে, মুসলমানরা নাকি তাদের ঘর বাড়ি চালিয়ে দিয়েছে। ইসকনের সদস্যরা হিন্দু হলেও দেখুন তাহলে পিনাকি ভট্টাচার্য তাদের ব্যাপারে কি বলেছেন। ইসকনের প্রসারের সঙ্গে সঙ্গে প্রভাবও বাড়ছে, একই সঙ্গে বেপরোয়া হয়ে উঠছে সংগঠনটির সদস্যরা।
আজানের সময় ঢোল বাদ্যযন্ত্রের বিরতির রীতিকেও সমীহ করছে না তারা, যাকে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা বলেছেন সনাতন ধর্মের প্রতিনিধিরাই। আর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় অভিযুক্ত ইসকন সদস্য অমিত শাহকে প্রথমে মামলার এজাহার থেকে বাদ এবং আটকে বিলম্বকে এই গোষ্ঠীর প্রভাবের প্রমাণ হিসাবে দেখছেন অনেকে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সঙ্গেও এই ইসকনের সদস্যরা জড়িত ছিল। এর আগে 2014 সালে রোজার মাসে তারাবির নামাজের সময় উচ্চ শব্দের ঢোল বাদ্য বাজানো বন্ধ করতে বলা হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই সবকিছুকেই স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। প্রিয় দর্শক, ইসকনরা হিন্দু সদস্য হলেও তাদের হিন্দুদের বাংলাদেশের সর্বোচ্চ নেতা যাকে বলা হয় রানা দাশগুপ্ত একজন হিন্দু প্রধান হয়েও ইসকনের ষড়যন্ত্রে অতিষ্ঠ হয়ে তিনিও তাদের বিরুদ্ধে মুখ খুলেছেন। প্রিয় দর্শক, তারা সাধারণ কোনো হিন্দু নয়, বরং তারা হচ্ছে উগ্রবাদী হিন্দু, যেটা হিন্দুদের প্রধান নেতারাও পর্যন্ত স্বীকার করছেন। চট্টগ্রাম নগরীতে সপ্তাহব্যাপী 10টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করে ইসকন। তখন প্রসাদ বিতরণের সময় স্কুলের শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করানো হয়। এ বিষয়ে এই ভিডিওটা অনলাইনে ছড়িয়ে পড়ে, দেখুন। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 এরকম সুস্পষ্ট ভিডিও দেখেও কি নাস্তিকের দল বলবে মিথ্যাচার করা হচ্ছে? ইসকনের সদস্যরা অন্যায়ের সকল সীমা ছাড়িয়ে গিয়েছে। এখন তারা মানুষের জায়গা জমিও জবরদখল করে নিচ্ছে। দেখুন তাহলে এই সংবাদটি। চট্টগ্রামে ইসকনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ করেছে প্রবর্তক সংঘ। সে লক্ষ্যে গেল রবিবার প্রবর্তক সংঘের কর্মচারীদের ওপর সশস্ত্র হামলা চালানোর অভিযোগ তোলেন তারা। লোহারড ও হকি স্টিক দিয়ে আঘাত করে প্রবর্তকের 12 জন কর্মচারীকে নির্মমভাবে আঘাত করে হাসপাতালে পাঠানো, ইহা কি সাধুর কাজ নাকি সন্ত্রাসীর কাজ? তারা প্রচার করছে ইসকন মন্দির, না, এটা প্রবর্তক শ্রী শ্রী কৃষ্ণ মন্দির। এই মন্দিরেই কিছু উগ্রবাদী সন্ত্রাসী অবস্থান করছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে ইসকনের সদস্যরা জোর করে মানুষের ভূমি দখল করেছে এবং তার প্রতিবাদ করলে তাদের 12 জন সদস্যকে অত্যন্ত নির্মমভাবে আহত করেছে। কয়েক বছর আগে সিলেটে এক ইমাম সাহেবকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। ইসকনের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনা করার কারণে সিলেটে আব্দুর রহমান নামে মসজিদের আরেকজন ইমামকে হত্যা করা হয়। সিলেটে জুমার নামাজ পড়া অবস্থায় ইসকনের কার্যক্রম চলার কারণে তাদের ঢোল ডাগর পিটানোর কারণে নামাজের ব্যাঘাত ঘটাচ্ছিল। তাদের কারণে প্রত্যেকটি মুসল্লির ক্ষতি হচ্ছিল। তাদেরকে সাময়িক সময়ের জন্য ঢোল ডাগর বন্ধ করার জন্য বললেও তারা তা বন্ধ করেনি। অতঃপর যখন ফেসবুকে এই ইমাম সাহেব তাদের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন, পরের দিনই তারা এই ইমাম সাহেবকে হত্যা করেছে। চিন্তা করেন কতটা উগ্র হলে, কতটা নৃশংস হলে একজন ইমাম সাহেবকে হত্যা করতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা দেখব আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ইসকন সম্পর্কে কি তথ্য দিয়েছেন। মাহমুদুর রহমান বলেছিলেন, সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে। ইসকনের মধ্যে সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা বসে আছে বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে? সাহস কি করে হয় ইসকনের? প্রিয় দর্শক, এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ বিদ্বেষী এমন একটি সন্ত্রাসী সংগঠন এদেশে কিভাবে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে, কে বা কাদের সাহায্যে তারা এদেশে আশ্রয় পেয়েছে। চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। হাসিনা ছাত্রলীগকে যেভাবে গড়ে তুলেছেন ঠিক সেভাবেই এদেশে গড়ে তুলেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে। আর হাসিনার এ কাজে সহযোগিতা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এ কারণে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার জন্য এদেশে লড়াইও করছে ইসকন। প্রিয় দর্শক, এই সন্ত্রাসী সংগঠনটি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য রয়ের এজেন্টটা হয়ে মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছে।
সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদেরকে তারা টার্গেট করে তাদের ইসকনের সাথে যুক্ত করেন। অখণ্ড ভারত, আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম, আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই। ইসকন এসব কর্মকর্তাদের কাছে প্রথমেই যে প্রস্তাব পত্রটি নিয়ে যায় তার একটি কপি এখন 15 মিনিটসের হাতে। ঢাকা সিটি কর্পোরেশনে কর্মরত এক হিন্দু কর্মকর্তার পকেট থেকে ভুলবশত পড়ে যাওয়া সেই প্রস্তাব পত্রটির প্রতিটি লাইন যেন বাংলাদেশি মুসলমানদের জন্য এক একটি বজ্রপাতের মতো। প্রস্তাবপত্রের একেবারে উপরেই লেখা রয়েছে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, মাঝে আছে জয় শ্রীরাম। আমরা মায়ের হারিয়ে যাওয়া বাংলাকে আবারও মায়ের পুজোয় ধন্য করতে মহাশয়ের কাছে কিছু আর্জি পেশ করছি। সনাতন ধর্মাবলম্বী সকল কর্মকর্তাদেরকে আমরা এক মায়ের আঁচলের নিচে আনতে চাই। আমাদের দেহ আত্মা ভিন্ন হলেও উদ্দেশ্য সবার এক। ইসকন আপনাদের চাকরি পদোন্নতির জন্য যেখানে যা প্রয়োজন তাই করবে, বিনিময়ে আপনারা ইসকনের জন্য মানে মায়ের জন্য কাজ করবেন। চুক্তির অন্যতম শর্ত এই বিষয়টি কোনো মুসলমানের সাথে জানানো যাবে না, কারণ জগতে তারাই আমাদের একমাত্র শত্রু। আমরা প্রথমে কিছুটা নমনীয়ভাবে মুসলমানদেরকে ভগবানের স্বর্গীয় বাণী শোনাবো, ধীরে ধীরে কঠোর হতে থাকবে অবাধ্য লোকজনের প্রতি। সব শেষে লেখা আছে, প্রভু আপনার কৃপা করুন, নমস্কারান্তে ইসকন স্বামীবাগ আশ্রম। তারপরেও কি এই সমকামী নাস্তিক বলবে তারা এদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে না? ইসকনের মূল টার্গেটই হচ্ছে এই বাংলাদেশকে ভারতের কাছে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ মায়ের রাজ্য মায়ের কাছে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ এই বাংলাদেশকে ভারতে পরিণত করা, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করে লুটে পুটে খাওয়া। এই ইসকনরা বাংলাদেশে এসে এত ষড়যন্ত্র করলেও, এত মানুষকে খুন করলেও, এত সন্ত্রাসী কর্মকাণ্ড করলেও, মুসলমানদের সন্তানদেরকে ইসকন বানানোর পায়তারা করলেও এই কুখ্যাত সমকামী নাস্তিকরা তাদের পক্ষই নেবে। তারা সত্য মিথ্যা, সঠিক এবং ভুল, সাদা এবং কালোর মধ্যে পার্থক্য করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এর থেকে একটা বিষয় সহজে অনুমান করা যায় যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই নাস্তিক হতে পারে না। প্রিয় দর্শক, সর্বশেষ আমরা দেখব বাংলাদেশ বিরোধী এই সন্ত্রাসী সংগঠন ইসকন সম্পর্কে শেখ আহমদুল্লাহ কি বলেছেন। ইসকন নামক এই প্রতিষ্ঠান তারা এদেশে আরো অনেকগুলো বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করেছে। অনেকের মতে এটি ইহুদিবাদীদের একটি সংগঠন, গুপ্তচর বৃত্তি তারা করে থাকে দেশে। আমরা জানি সিলেটে একটি মসজিদ এবং একটি মন্দির পাশাপাশি অবস্থানে ছিল, তারা সেখানে গন্ডগোল বাঁধিয়েছে এবং রীতিমতো মারামারি পর্যন্ত মসজিদের লোকদের সাথে সেখানে গড়িয়েছে। এবং এর আগে আমরা জানি সিলেটে রাগিব রাবিয়া যে মেডিকেল কলেজ রয়েছে সেখানকার যে আপত্তিকর ঘটনা ঘটেছে সেখানেও ইসকনের ইন্ধন রয়েছে এবং সরাসরি তারা সেখানে জড়িত ছিল। এরকম জঘন্য কর্মকাণ্ডগুলো তারা একের পর এক করে যাচ্ছে। এর মাধ্যমে আমরা মনে করি এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার অপপ্রয়াস তারা চালিয়েছে এবং এদেশে তারা দাঙ্গা সৃষ্টি করতে চায়, হিন্দু মুসলিমদের মধ্যে এক ধরনের যুদ্ধ তারা বাঁধিয়ে দিতে চায়। তা না হলে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড একের পর এক তারা কিভাবে করে যেতে পারে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।